একবিংশ শতাব্দীতে এসে মার্কিন ভূরাজনীতি এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে যেখানে একদিকে ইউক্রেনের বরফ শীতল প্রক্সি যুদ্ধ আর অন্যদিকে ইরানের তপ্ত মরুভূমির সংঘাত। উভয়ই ওয়াশিংটনের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে আমেরিকা বর্তমানে এমন এক কানাগলিতে এসে আটকা পড়েছে যেখানে জয় যেমন সুদূর পড়া হতো, তেমনি প্রস্থানও চরম মানহানিকর। ইউক্রেন প্রসঙ্গে যদি বলি, একটি দীর্ঘস্থায়ী কৌশলগত ফাঁদ। গত 4 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমেরিকার জন্য একটি কৌশলগত ফাঁদ হিসেবে প্রমাণিত হয়েছে। শুরুতে ন্যাটোকে ব্যবহার করে রাশিয়াকে অর্থনৈতিক ও সামরিকভাবে পঙ্গু করে দেওয়ার যে নীল নকশা ছিল, তা কার্যত ব্যর্থ। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সাম্প্রতিক অবস্থান এর বড় প্রমাণ। ইউক্রেনের জন্য ইউর 90 বিলিয়ন ইউরোর ঋণ প্যাকেজে ভেটো দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইউরোপ এখন আর ইউক্রেনের জন্য নিজের অর্থনীতি বিসর্জন দিতে রাজি নয়। আমেরিকা এই যুদ্ধ থেকে অভীষ্ট লক্ষ্য অর্জন করতে পারেনি, কারণ রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়ার সাথে একটি বিকল্প অর্থনৈতিক বলয় তৈরি করতে সক্ষম হয়েছে। উল্টো ভারত ও ব্রাজিলের মতো দেশগুলো মার্কিন বলয় থেকে সরে এসে নিরপেক্ষ অবস্থান নেওয়ায় ওয়াশিংটনের কূটনৈতিক সীমাবদ্ধতা প্রকট হয়ে উঠেছে। ফলে ইউক্রেন থেকে হাত গুটিয়ে নিলে ন্যাটো ও তাইওয়ানের কাছে আমেরিকার বিশ্বস্ততা প্রশ্নবিদ্ধ হবে। এই ভয়েই তারা যুদ্ধ থেকে বের হতেও পারছে না। অন্যদিকে ইরান সংকট তৈরি ট্রাম্পের একক সিদ্ধান্ত ও রণকৌশলগত ভুল। ইউক্রেনে যখন আমেরিকা নাকানি চুবানি খাচ্ছে, ঠিক তখনই প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ানো বিশ্ববাসীকে অবাক করেছে। কোনো মিত্রদেশ বা ন্যাটোকে বার্তা না দিয়ে একক সিদ্ধান্তে ইসরায়েলের সুরক্ষায় ইরানে হামলা শুরু করে ট্রাম্প। শুরুতে ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যার মাধ্যমে ট্রাম্প ও নেতানিয়াহু বিজয় দেখালেও বাস্তবতা ছিল ভিন্ন। আইআরজিসি বা জনগণের মধ্যে ফাটল ধরার পরিবর্তে পারস্য সভ্যতার উত্তরাধিকারীরা আরও ঐক্যবদ্ধ হয়েছে। আমেরিকা ও ইসরায়েল যখন মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র ব্যয় করে ধ্বংসযজ্ঞ চালাতে চেয়েছিল, ইরান তখন মাত্র কয়েক হাজার ডলারের সুইসাইড ড্রোন ব্যবহার করে হুমকিতে ফেলেছে মার্কিন ঘাঁটি আর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। মার্কিন আর ইসরায়েলিদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের সস্তা প্রযুক্তির বিশাল ক্ষেপণাস্ত্রের মজুদ। এতে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো, বিশেষ করে যারা দুবাইকে নিরাপদ অর্থনৈতিক স্বর্গ মনে করতেন, তারা বড় ধরনের অস্তিত্ব সংকটে পড়েছেন। ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কৌশল বিশ্ব অর্থনীতিকে, বিশেষ করে জ্বালানি সরবরাহকে খাদের কিনারে নিয়ে গেছে। রাজনৈতিক ধোঁয়াশা আর অভ্যন্তরীণ সংকট মিলিয়ে বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই যুদ্ধাংদেহী মনোভাবের পেছনে যতটা না মার্কিন স্বার্থ, তার চেয়ে বেশি ছিল ব্যক্তিগত ও অভ্যন্তরীণ কেলেঙ্কারি ঢাকার চেষ্টা। জেফ্রি এপস্টাইন ফাইল ও ক্লিনটন দম্পতির সাক্ষ্যের পর ট্রাম্পের দিকে ওঠা যৌন কেলেঙ্কারির অভিযোগের আইনি প্রক্রিয়া এড়ানো এবং একই সঙ্গে বিশ্ববাসীর নজর সরাতেই কি এই তড়িঘড়ি আক্রমণ? এই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে। অন্যদিকে আমেরিকার অভ্যন্তরে ফাটল স্পষ্ট। উচ্চপদস্থ কর্মকর্তারা পদত্যাগ এবং যুদ্ধের বিরোধিতা করায় সামরিক কর্মকর্তাদের উপর নিগ্রহের ভিডিও বিশ্বজুড়ে আমেরিকার মানবাধিকারের মুখোশ উন্মোচন করে দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রক্সি দিতে গিয়ে আমেরিকা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়েছে, যার ফলে 2026 সালে তাদের জিডিপির প্রবৃদ্ধি 2.2% নেমে আসার আশঙ্কা দেখা দিয়েছে। আর ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে আমেরিকা তার সামরিক অহংকারের বেলুন ফুটো করে ফেলেছে। অতি অহংকার এবং প্রতিপক্ষকে অবজ্ঞা করার মাসুল হিসেবে আমেরিকা আজ এমন এক চোরাবালিতে দাঁড়িয়ে যেখানে সম্মানজনক বিদায়ের কোনো পথ খোলা নেই। ট্রাম্পের হাত ধরে বিশ্ব মোড়ল মার্কিন সাম্রাজ্যবাদ এবং বৈশ্বিক অন্যায়ের তার একনিষ্ঠ দোসর নেতানিয়াহুর নির্মম পরাজয় এখন সময়ের ব্যাপার মাত্র।